তারকুল, মারা যাওয়া যে শিশু দুইটি তার বাবার শারীরিক অবস্থা এই মুহূর্তে কেমন এবং ঘটনার বিষয়ে পুলিশ বা চিকিৎসকরা আর কিছু জানিয়েছেন কিনা, তদন্ত হবার কথা ছিল সেটিই বা কতদূর? মরজেম আলী এখন রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে। তার শারীরিক অবস্থার সেরকম কোনো উন্নতির খবর তার পরিবার ও স্বজনেরা কিন্তু জানাতে পারেনি। আমরা তাদের আত্মীয় স্বজনদের সাথে কথা বলেছি, তারা কিন্তু বিভিন্ন তথ্যই জানিয়েছেন যে এই যে দম্পতি, তাদের কিন্তু পারিবারিক কলহ চলছিল দীর্ঘদিন থেকে। আর 13 তারিখে সেই কলহের জেরেই কিন্তু বাড়ি ছেড়ে চলে যায় তুলি বেগম, এবং সে বাড়ি ছেড়ে যাওয়ার পরে এই যে দুই সন্তান তাদের, তুষার ও তুহিন, তারা কিন্তু তার বাবার সাথেই অবস্থান করছিল এবং তার বাবা কিন্তু তাদের এই দুই সন্তানকে রান্নাবান্না করে খাওয়াচ্ছিলেন। এবং এরকম পর্যায়ে চলতে থাকলে তার আত্মীয় স্বজন নিয়ে একসময় তুলি বেগমের বাড়িতে তার সন্তানকে রেখে আসতে যান মরজেম সাহেব, এবং প্রথমে ফিরে আসলেও আবার পুনরায় যায়। তাদের মধ্যে সেখানেও এক ধরনের দ্বন্দ্বের কথা এই এলাকাবাসী এবং স্থানীয়রা আমাদের জানিয়েছেন। আমরা সেখানকার লোকজনের সাথে কথা বলেছি। তারা যেদিন এই ঘটনাটি ঘটে, বড় ছেলে যেদিন মারা যায় অসুস্থতা থেকে, এবং তারপরে ঠিক একদিন পরে অর্থাৎ 24 ঘন্টার ব্যবধানে আর এক ছেলে যখন মারা যায়, তারপরে কিন্তু তার বাবা অসুস্থ হয়ে পড়ে, এবং সবারই কিন্তু একই ধরনের কারণের কথা চিকিৎসকরা জানিয়েছেন। আমরা লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা মঞ্জুর রহমানের সাথে কথা বলেছি। তিনি কিন্তু জানিয়েছেন যে প্রথম যে বাচ্চাটা আসে এবং দ্বিতীয় যে বাচ্চাটা আসে, প্রথম বাচ্চাটা একদম মৃতই তার পরিবারের স্বজনেরা নিয়ে আসে, এবং দ্বিতীয় বাচ্চাটার অ্যাবনর্মাল স্লিপিং বা এই ধরনের সমস্যার কথা তিনি বলেছেন। এবং এই যে মরজেম সাহেব, তার শ্বাস প্রশ্বাসেও কিন্তু একটা ব্যাড স্মেল পাওয়া গেছে, এরকম তথ্য বলেছে। আবার স্থানীয়রা সরাসরি না বললেও কিন্তু তারা জানিয়েছেন যে আসলে এরকম কোনো কিছু হতে পারে যে যার মাধ্যমে হয়তো ঘুমের ওষুধ বা এরকম খাবারের সাথে মিশিয়ে বাবা এরকম একটা সিদ্ধান্ত নিতে পারে, কারণ তার ওয়াইফ কিন্তু এটা কোনোভাবে গ্রহণ করছিল না সন্তানদের। উল্টো দিকে তার পরিবারের অর্থাৎ তুলির পরিবার এবং তুলি বেগম সহ সবাই কিন্তু অভিযোগ করছে তার সন্তানদের কিন্তু হত্যা করা হয়েছে, এবং এই হত্যার কারণে তার স্বামী সহ তার যারা স্বজনেরা আছে তাদের কঠোর শাস্তি দাবি করেছে। লালপুর থানার ওসি কিন্তু এই ঘটনা এবং যারা আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা তারা কিন্তু জানিয়েছে যে আসলে ময়নাতদন্তের রিপোর্ট ছাড়া আসলে একদম সূক্ষ্মভাবে বলা যাবে না কেন আসলে এই দুই শিশুর মৃত্যু হলো, আর কেনই বা এই মরজেম গুরুতর অসুস্থ অবস্থায় এখনও রয়েছেন। তো দুই শিশুর রহস্যজনক মৃত্যুর ঘটনায় এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সবশেষ খবর।